হ্যালো বন্ধুরা, স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক উড়ান। জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন কামব্যাক করতে চলেছেন আসন্নই নতুন ধারাবাহিকের হাত ধরে। তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে নবাগতা রত্নপ্রিয়া দাসকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শুটিং। অভিনয় জগতে পা রাখার পরে এই প্রথম সাক্ষাৎকার দিলেন রত্নপ্রিয়া। এই প্রথমবার টেলিভিশনের পর্দায় নিজেকে দেখে কেমন লাগছে রত্নপ্রিয়ার? উত্তরে অভিনেত্রী বলেছেন, ভীষণ ভালো লাগছিল। এটা খানিকটা স্বপ্নের মতো। যারা অভিনেতা অভিনেত্রী হতে চান তাদের সকলের স্বপ্ন থাকে নিজেকে টিভির পর্দায় দেখার। আমারও একটা সময় সেই স্বপ্ন ছিল, আর এখন স্বপ্ন পূরণ হচ্ছে। অভিনয়ের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতে তামিল নেওয়া রত্নপ্রিয়া কবে থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন? রত্নপ্রিয়া জানান, আমার কোনোদিনও অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আমার ধ্যান জ্ঞান ছিল নাচ নিয়েই এগোতে চেয়েছিলাম, তবে কিছু কারণবশত নাচ নিয়ে আর এগোনো হয়নি। প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করেছি, সেখান থেকেই মনে হয়েছে আমি অভিনয়ও করতে পারি এবং এনজয় করে করতে পারি। পূজারিনীর সঙ্গে বাস্তবের রত্নপ্রিয়ার কতটা মিল? উত্তরে রত্নপ্রিয়া বলেন, পূজারিনীর মতন রত্নপ্রিয়াও জেদি, নিজেকে আরও ভালো করে তুলতে জেদ থাকা দরকার। আমারও ভালো লাগে মানুষকে সাহায্য করতে। রত্নপ্রিয়া আরও জানান, শারীরিক কারণে সাময়িকভাবে নাচের থেকে বিরতি নিয়েছেন, তবে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছেন কি করে আবারও নাচের মধ্যে ফিরে আসা যায়। তবে ভালোবাসার জিনিসকে শারীরিক কারণে মাঝপথে থামিয়ে দিতে মন খারাপ হয়নি অভিনেত্রীর। রত্নপ্রিয়ার কথায়, শুরুর কটা মাস একটু মন খারাপ ছিল, তবে পরিবারের সাপোর্ট এতটাই জোরালো ছিল যে কষ্টের ওপর যেন মলম লেগেছে।